প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলে এসেছি। অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয়ে আলোচনা হতে চলেছে। আলোচনাটি হলো অটোরাইটিস, অর্থাৎ কান থেকে পুঁজ রস আসা, যাকে অটোরাইটিস বলে মেডিকেল ল্যাঙ্গুয়েজে। তো এই কানের পুঁজ রস দীর্ঘদিন ধরে ভুগছেন, কিছুতেই সারাতে পারছেন না। প্রচুর অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, প্রচুর কানের ড্রপস দিচ্ছেন, প্রচুর ঔষধ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সমস্ত কিছু খেয়েছেন, কিছুতেই এর নিরাময় করতে পারছেন না। শেষে মনে করছেন অপারেশন করাবেন। অপারেশন না করিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনার এই ডিজিজটা নিরাময় হতে বাধ্য। পরীক্ষিত, পুনঃপরীক্ষিত এবং প্রমাণিত পেশেন্টের দ্বারায়, আমার নিজের পেশেন্টের দ্বারায় এর থেকে খুবই উপকৃত এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে, তার ট্রিটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে আজকের আমি কিন্তু এই উপস্থাপনাটি তৈরি করা। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। কারণ এই যে অটোরাইটিস, কানের পুঁজ রস মানে দুর্গন্ধযুক্ত, এর মতন অস্বস্তিকর ডিজিজ আর অন্য কোনো ডিজিজ হতে পারে না। কারণ একটা ব্যক্তি বা বাচ্চার সবসময় যদি কান থেকে রস বা পুঁজ ঝরতে থাকে, তাহলে তার মতন ঘৃণ্যতা, নিজেকে মনে হচ্ছে যেন খুব ঘৃণ্যতা, বাইরের লোকের সামনে চলাফেরা করতেই পারে না, লজ্জার খাতিরে, মান সম্মানের খাতিরে। কেউ যেন, আপনি কোথাও কোনো বাসে গিয়ে বসছেন, আপনার কান থেকে পুঁজ ঝরে পড়ছে, আপনার পাশেও অনেক ব্যক্তি বসতে ঘৃণ্য বোধ করবে। কারণ এগুলো অ্যাকচুয়ালি ডিজিজ। ঘৃণা না করাটাই ভালো। মানুষ মাত্রেই রোগ আসে, তো সেটাকে না ঘৃণার চোখে না দেখাটাই ভালো। আজকের আমার হয়েছে, আমি কষ্ট পাচ্ছি, যিনি ঘৃণা করছে, কোনোদিন ওনারও হয়তো এই ডিজিজটা হতে পারে। সেই কারণে ঘৃণার চোখে কোনো জিনিস না দেখাটাই, কোনো রোগকে না দেখাটাই ভালো। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই অটোরাইটিস, এটা কেন আসে এবং কিভাবে ম্যানেজমেন্টে থাকবেন, সমস্ত কিছু তার বিস্তারিত আলোচনা করব এবং তার প্রতিকার হিসাবে হোমিওপ্যাথিক খুব ভালো মিরাক্কেলের মতন ট্রিটমেন্ট আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে ট্রিটমেন্টটা যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন বা ট্রিটমেন্টটা করতে পারেন নিজেরা, এই ডিজিজ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এইটুকুনি আমার নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস আছে পেশেন্টের দ্বারা প্রমাণিত হওয়ার পরের থেকেই। তো বন্ধুরা, এই যে সান্নিপাতিকের এই যে কানের যে রস, এটা কেন আসে? এটা কিন্তু একমাত্র ঠান্ডা লাগার থেকে আসে এবং সান্নিপাতিক ধাত যাদের থাকে, সান্নিপাতিক ধাত তাদের আসে এবং কানে জল ঢুকলে তখনই কিন্তু এই ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার ফলে কানের থেকে পুঁজ রস আসে। ঠান্ডা লাগার জন্য কি হয়, যে আমাদের যে কর্ণহাড়ি বলে, সেখানে পর্দা আছে। সেই পর্দাতে কিন্তু ঠান্ডা লাগার জন্য ইনফ্লামেশন আসে। ইনফ্লামেশন আসার জন্য কিন্তু অটোরাইটিস হয়ে দাঁড়ায়, পুঁজ রস ঝরতে থাকে। এবং সান্নিপাতিক ধাত ওই একই, মানে ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়া। একটু ওয়েদার চেঞ্জ হলো, ঠান্ডা লেগে গেল। একটু জল ছাড়া অন্য কোথাও গিয়ে সেখানে স্নান করলেন, সেখানে স্নান করার ফলে ঠান্ডা লেগে গেল। হাঁচি, সর্দি, কাশি, কাশতে কাশতে দম লেগে যাওয়া, মানে এই সান্নিপাতিক ধাত, মাথার যন্ত্রণা প্রচন্ড পরিমাণে, কানের যন্ত্রণা, এটাই হচ্ছে সান্নিপাতিক ধাত। এই সান্নিপাতিক ধাতের পেশেন্টরা প্রচন্ড পরিমাণে ঠান্ডায় ভোগে। তাদেরও কিন্তু এই কান থেকে পুঁজ রস আসে, ইনফ্লামেশন হয় কানের ইন্টারনালে। এবং স্নান করার সময় অনেকের ক্ষেত্রে কানের মধ্যে জল ঢুকে যায়।
জল ঢুকে গেলে সেই জল কিন্তু বের করানো খুব কষ্টকর। যদি বের না করেন তাহলে কিন্তু ওই জল থেকেই ইনফ্ল্যামেশন আসবে এবং আপনার ওখান থেকে অটোরাইটিস শুরু হবে। এই জলকে অবশ্যই কিন্তু যদি জল ঢুকে যায় অবশ্যই জলটাকে বের করবেন যে কোনো উপায় এবং এই কান মিশমিশ করলে বা কান যন্ত্রণা হলে বা কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত। কারণ কান কিন্তু খুব অমূল্য রতন। যেমন চোখ তেমন কান। কানে যদি না শুনতে পান আপনি কিন্তু দেখেও কিছুই বুঝতে পারবেন না। সেহেতু কানকে যত্ন রাখা অত্যন্ত প্রত্যেকটা মানুষের কিন্তু জরুরি। তো এই কানের যে কোনো রোগ থেকে বিরত থাকা অবশ্যই উচিত। এই কানে জল ঢুকলে বা কোনো কিছু হলে কোনো সময় পাখনা দেবেন না। পাখনা দিলে কি হবে বলুন তো? ইনফ্লামেশনটা বেড়ে যাবে। বা কোনো খাঁচি বা কোনো কিছু দেবেন না, তাহলে ইনফ্লামেশন বেড়ে যাবে। বেড়ে গেলে কিন্তু আপনার ওটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে পড়ে যাবে। তখন হাপড়েতেশ করবেন যে কি হলো। একদম পাখনা বা কোনো কিছু দিয়ে খোঁচাবেন না, ইনফ্লামেশনটা বাড়াবেন না। এবং ট্রিটমেন্ট আমি যে সাজেশন করে দিচ্ছি ট্রিটমেন্টে অবশ্য কাজ হবে, কিন্তু অবশ্যই ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন বা আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, আমার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। আমি তার কেস টেকিং করে রেমেডি চয়েস করে দেবো। রেমেডি চয়েস করে দিলে আপনারা কিন্তু ডিজিজটা নিরাময় পাবেন। তো এর ম্যানেজমেন্ট বললাম। স্নান করার সময় অবশ্যই কানে আঙুল দিয়ে স্নান করবেন যাতে জল না ঢোকে। ঠান্ডা থেকে বিরত থাকবেন এবং আপনার যদি এই ঠান্ডাটা যার জন্য লাগছে সেই ডিজিজটাকে ধরবেন। যদি অ্যালার্জি থাকে ব্লাডটা পরীক্ষা করে নেবেন। আইজিই টোটাল এই রিপোর্টটা করে নেবেন। এই আইজিই টোটালটা করে নিলে দেখবেন আপনার কিসের থেকে আসছে সেটাও ধরা পড়ে যাবে। এবং এসও টাইটার এটাও টেস্ট করে নেবেন। করে নিলে কি হবে, আপনার ডিজিজটা মেনশন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি লং না করে ট্রিটমেন্টের দিকে আসা যাক। এই ডিপার্টমেন্টের এই ডিজিজের উপরে আমার সাজেশন করা ফার্স্ট মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো হিপার সালফার 30। যাদের খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গিয়ে কানের যন্ত্রণা, গলা ব্যথা, হাঁচি, সর্দি, কাশি অনবরত হতে থাকে, তাদের পক্ষে এই হিপার সালফার 30টা খুবই উপকারী মেডিসিন। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন। অবশ্যই 2 ফোঁটা করে খাবেন, এর বেশি না খাওয়াটাই ভালো। তো অবশ্যই দেখবেন এই সান্নিপাতিক ধাতটা এই মেডিসিনটার দ্বারাই রিমুভ হয়ে যাবে। যদি কিছুদিন খেলেন 30, তারপরে কি করবেন বলুন তো? ওটা 200-এ যাবে। কাজ পেলে 200 করবেন, দেখবেন তাতে নিরাময় হয়ে যাবে। এবারে যাদের অনবরত কান থেকে পুঁজ ঝরছে, কিছুতেই সারাতে পারছেন না, তাদের পক্ষে মিরাকেল যে ভাবছেন অপারেশন করবেন, অনেক ডাক্তারবাবুরা সাজেশন দিয়ে দিয়েছে যে আপনার অপারেশন না করলে আপনার এই জিনিস বন্ধ হবে না। তাদের পক্ষে এই যে একটা মিরাকেল মেডিসিন বলবো, কার্যকরী হতেই হবে। মেডিসিনটা হলো মার্কসল 30। এই মার্কসল 30টা ইন্টারনাল হেমারেজে প্রচন্ড পরিমাণে কার্যকরী ঔষধ। এই মেডিসিনটা খুব কার্যকরী। তো এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, কিন্তু এই মেডিসিনটা সূর্য ডোবার আগে খেতে হবে। সকাল দুপুর বিকাল, সূর্য ডুবে গেলে আর কিন্তু খাওয়া যাবে না। এটা উপরওয়ালার দান, ভগবানের দান, সূর্যের সাথে অবশ্যই রিলেটেড। তো এই মেডিসিনটা 2 ফোঁটা করে সকাল দুপুর বিকাল খালি পেটে খাবেন। দেখবেন আপনার 1 সপ্তাহ খাওয়ার পরে আপনার ওই পুঁজ রস ঝরা একদম বন্ধ হয়ে যাবে। এবং খালি পেটেই অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো কাজ করবে, খুব ভালো কার্যকরী মেডিসিন। এবং আমার সাজেশন করা যে থার্ড মেডিসিনটা হলো সাইলিশিয়া 12x। এটা ইন্টারনাল হেমারেজ বা যে কোনো ইনফ্লামেশনে খুব কার্যকরী মেডিসিন। এই সাইলেশিয়া 12x মেডিসিনটা ট্রাইচুরেশন, এটা 4টে করে বড়ি
চুষে চুষে খাবেন, খাওয়ার পর উষ্ণ একটু গরম জল খাবেন। দিনে 3 বার, ভাত রাত খাওয়ার পরে খাবেন। দেখবেন চিরতরে নিরাময় হয়ে যাবে আপনার এই অটোরাইটিস, দীর্ঘদিনের অটোরাইটিস। এবং আমার সাজেশন করা 4th মেডিসিন, এই মেডিসিনটা ইন্টারনাল হেমারেজ, এক্সটার্নাল হেমারেজ, সমস্ত কিছু হেমারেজের উপরে, এবং পুঁজ হয়ে গেলে, কোনো জায়গায় পাস তৈরি হলে সেই পাসটাকে রিমুভ করতে এই মেডিসিনটা বাধ্য। মেডিসিনটা হলো ক্যালকেরিয়া সালফ। এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটা ট্রাইচুরেশন মেডিসিন, এটা 12x নেবেন। ক্যালকেরিয়া সালফ 12x, এটা 4টে করে বড়ি চুষে চুষে খাবেন, খাওয়ার পর উষ্ণ একটু গরম জল খাবেন। দিনে 3 বার, ভাত খাওয়ার পরে খাবেন। আমি যে দুটো পোটেন্সি প্রথমে বললাম, ওই পোটেন্সি থেকে একটা রিমেডি চয়েস করে নেবেন, যে আপনি মেনশন করবেন যে আপনার ঠান্ডা থেকে হচ্ছে না দীর্ঘদিনের থেকে জল ঢুকে হচ্ছে। যদি ঠান্ডার থেকে হয় হিপার সালফার নেবেন, আর যদি দীর্ঘদিন ধরে কোনো জল ঢুকে কোনো কিছু ইনফ্লামেশন হয়ে এই জিনিসটা এসছে, তাহলে আপনি কি করবেন বলুন তো? মার্কসল নেবেন, ওটা সিঙ্গেল মেডিসিন করবেন। এদিকে এই ক্যালকেরিয়া সালফ এবং সাইলেসিয়া, এটা দুটো একসাথেই খাবেন। ফার্স্ট সাইলেসিয়া খাবেন, তারপরে ক্যালকেরিয়া সালফ খাবেন। এই 3টে মেডিসিন একটা কোর্স করে দীর্ঘদিন, অন্তত 3 মাস কোর্স করবেন, দেখবেন জিনিসটা, এই অটোরাইটিস আপনার শরীর থেকে চিরতরে বিদায় নেবে এবং কোনোদিন ফিরেও আসতে হবে না, আশা রাখছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা উপকারে 1%ও লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। এবং এইরকম কোনো ডিজিজে কেউ যদি ভুগে থাকে, কোনো ব্যক্তি যদি ভুগে থাকে, সেই ব্যক্তিকে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ আপনার একটা শেয়ারেই কিন্তু একটা ব্যক্তির যে কোনো রোগ নিরাময় হতে বাধ্য। তো এইরকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন।